আজকে নিয়ে চলে এসেছি মাংস, ডিম, ইলিশ মাছ, তারপরে এই যে দেখেছেন মাছ মাথা, আর এখানে হচ্ছে এটা হচ্ছে রূপচাঁদ মাছ। রূপচাঁদ মাছের মাথা 1 2 3 4, আর এখানে হচ্ছে লেজা দাগা আছে, আর এখানে ছোট ছোট ইলিশ মাছ রয়েছে। এগুলো সব আজকের, এগুলো হচ্ছে একটু ঝাল ঝাল করব, আর ইলিশ মাছ বেগুন দিয়ে করব, আর মাংস করব। মাংসের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, তার মধ্যে আমি কি করব, দুটো ডিম দিয়ে দেবো, বুঝেছেন? এটা মাখিয়ে, আর এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে করব সব মাংস মাখিয়ে, ওর মধ্যে মাংস দেব, আলু দেব, ডিম দেব, দিয়ে ঢেকে করব হাঁড়ির মধ্যে চিকেন মাটির। আর এখানে করছি কি, মুগের ডাল, লাউ ডাঁটা, টমেটো, কড়াইশুঁটি দিয়ে সেদ্ধ করছি, এটা হচ্ছে ফোড়ন দেব। ঠিক আছে, আমি এই যে মাংসটা মাখিয়ে নিই। এবারে এই মাংসের মধ্যে তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে কি দেবো, হলুদ, হলুদ গুঁড়ো, কানেকশন করেছিস, হলুদ গুঁড়ো। তারপরে হচ্ছে এখানে জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে এই যে স্বাদ মতো নুন দেওয়া হয়ে গেল। এবারে কি দেব, তেল দেব, ঠিক আছে, বেশি বেশি করে তেল দিয়ে দেবো। আর এই যে হাঁড়ির মধ্যে এবারে তেল দেবো। এবারে এগুলো খুব সুন্দর করে কি করব, মাখাবো, ঠিক আছে, খুব সুন্দর করে মাখিয়ে নেব। আজ আর মাখিয়ে অনেকক্ষণ রাখবো না, দিয়ে দেবো তাড়াতাড়ি। আর একটু অন্যরকম ভাবে করব, দই দেব না আজকের আর, ঠিক আছে। কিরকম মাখানোটা হলো দেখুন, ঠিক আছে, মাখানো দেখলেই যেন মনে হয় খাওয়া হয়ে যাবে। তো আর দিয়ে দেবো কি, রসুন, রসুনটা দেওয়া হয়নি। রসুন ছাড়া কি চিকেন হয় বলুন? এবারে হাঁড়ির তেলটা দেখুন, চারদিকে আমি লাগিয়ে নিচ্ছি, দেখেছেন? এখনো আমি কিন্তু গ্যাস জ্বালাইনি, তেলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবারে মাংসগুলোকে মাখিয়ে নিলাম। এবারে এই দিয়ে দিলাম। আমি আর বেশিক্ষণ রাখবো না, মাখাতে মাখাতেই আমি হাঁড়ির মধ্যে, আমি কিন্তু এখনো গ্যাস জ্বালাইনি, এগুলো মাখিয়ে ওর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। আলু, আলু ছাড়া আমাদের কোনো প্রোগ্রাম নেই। এবারে আলুগুলো দিয়ে দেবো। হয়ে গেল। এরপরে দিয়ে দেবো কি, দেখুন, দুটো ডিম। এই এবারে থালাটা ধুয়ে জলটা দেব, করে জল দেবো, বেশি দেব না। হয়ে গেল। হাঁড়ির মধ্যে ডিম, আলু, এগ দিয়ে মাটির হাঁড়ির মধ্যে কষা হয়ে গেল। কি করবো, সরাটা দিয়ে আমি কি করবো, ঢাকা দিয়ে দেবো। হয়ে গেল। এবারে গ্যাসটা জ্বালিয়ে দেবো।
হয়ে গেল মধ্যে হাঁড়ির মধ্যে সব মাখিয়ে আলু ডিম টিম সব মাখিয়ে দিয়ে দিলাম। এবারে কি করব, আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। মুগের ডাল, দেখুন মুগের ডাল হচ্ছে লাউ ডাঁটা দিয়ে, দেখেছেন? মুগের ডাল লাউ ডাঁটা কড়াইশুঁটি দিয়ে করেছি। এবারে কি করব, সেদ্ধ হয়ে গেছে, এবারে কি করব, ফোড়ন দেব। তো আমার সেদ্ধ হয়ে গেছে, এবারে ফোড়নে দেব জিরে, তারপরে কি শুকনো লঙ্কা, আর এখানে হচ্ছে হলুদ গুঁড়ো। ঠিক আছে, এটা একটু ভেজে নিই, তারপরে ডালের মধ্যে দিয়ে দেবো। এই যে এখানে দেখেন, এই যে জিরে শুকনো লঙ্কা হলুদ টলুদ দিয়ে যেটা করেছি ফোড়নটা এই ডালের মধ্যে দিয়ে দেবো। এই ফোড়ন আমার দেওয়া হয়ে গেল। ডাল দিচ্ছি, মুগের ডাল, দেখেছেন? মুগের ডাল কি হচ্ছে, ছোট্ট ছোট্ট পুচকি পুচকি ইলিশ মাছ। এগুলো কি করব, বেগুন দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করব, কারণ আমার মা খাবে। মা, মেরা মাম্মি কত কি বলে, তেল গরম হয়ে গেছে, একটু বাকি আছে। আর ওখানে হাঁড়িতে চিকেন হচ্ছে আমার, দেখি একটু হালকা করে গরম হোক। তো আজকের অনেক রকম রান্না করবো, দুদিন ধরে রান্না করতে পারিনি ঠিক মতন, কারণ আমার ভাসুর হাসপাতালে, তার জন্য মনটা ভীষণ খারাপ। রান্না বান্না ঠিক মতন করতে পারছি না, মাছ টাছগুলো রয়ে গেছে। তো আজকে একটু করি, মানে খুব কষ্ট পাচ্ছে হাসপাতালে, মনের দিক থেকে আমরা কেউ ঠিক না। তেল গরম হয়ে গেছে। ইলিশ মাছ ছোট হোক বড় হোক যাই হোক, ইলিশ মাছ এর স্বাদই আলাদা, বুঝেছেন? সে যেভাবেই রান্না করো, এটা করবো কি, বেগুন দিয়ে আলু দিয়ে, কারণ আমার মা খুব ভালো হচ্ছে, বুঝেছেন? বেগুন আলু পাঁচফোড়ন দিয়ে রান্না করবো। ভাজা হয়ে গেছে দেখছেন, আমি এবারে তুলে নেবো টক টক করে। কি গন্ধ বেরোচ্ছে, কি বলবো, মানে ঘানে অর্ধভোজন। ছোট মাছ হলেও কি হবে, মরমর করে আমার ভাজা হয়ে গেল। এবার রান্না করে নেবো বেগুন দিয়ে আলু দিয়ে। বেগুন দিয়ে যেটা করেছি না, দেখুন কিরকম কালার হয়েছে, দেখুন। বেগুন দিয়ে আলু দিয়ে কি করবো, এই যে ইলিশ মাছ ভেজে রেখেছি এখানে দিয়ে দেবো। ঠিক আছে, আমি এর সাথে ইলিশ মাছগুলো টকাটক করে দিয়ে দেবো। তেল টেল দিয়ে ভালো করে ভেজে 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 করবো, বুঝলেন? ও কি দারুণ। এবার কি করবো, জল দিয়ে দেবো, ফুটে গেলেই নামিয়ে নেবো। জল নিয়ে চলে এসেছি, এবার জল দিয়ে দেবো। দেখুন জল দেওয়ার সাথে সাথে দেখেছেন কেমন ফুটে গেল মাছটা, দেখুন। হয়ে গেল আমার বেগুন আলু দিয়ে ইলিশ মাছ। ডাল হয়ে গেল লাউ ডাল, লাউ ডাঁটা দিয়ে ডাল হয়ে গেল। আর এখানে হচ্ছে হান্ডির চিকেন, হচ্ছে এগ দিয়ে চিকেন দিয়ে আলু দিয়ে চিকেন। ঠিক আছে, আমার এখানে একটাও ফুটে গেল, দেখুন। নিয়ে চলে এসেছি কি বলতো, রূপচাঁদ মাছ। এই যে রূপচাঁদ মাছের মাথা, বুঝেছেন? চিনতে পারছেন রূপচাঁদ মাছ, বুঝেছেন? এই যে মাথাগুলো ভেজে নেবো এবারে, দুটো দুটো করে দিতে হবে, দিয়ে মাছটা ভেজে নিতে হবে ভালো করে। এদিকে ইলিশ মাছ হয়ে গেছে, দেখো মাছগুলো কি সুন্দর, মাথাগুলো ভাজা হয়ে গেছে, বুঝেছেন? বুঝেছেন কি সুন্দর মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন মাথাগুলো। আমি তুলে নেবো, এবারে আবার এই মাছের মাথাগুলো দিয়ে, ঠিক আছে? এই যে রূপচাঁদ মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওর জন্য মশলাটা এখানে করে নিয়েছি। আদা জিরে তারপরে ক্যাপসিকাম টমেটো, দেখেছেন? সব কিছু দিয়ে মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো কি, কড়াইশুঁটি। দাদা হচ্ছে কড়াইশুঁটি ছাড়া চলবে না, যে কোনো তরকারিতে খুব কড়াইশুঁটি দিতে হবে।
কড়াইশুঁটি ছাড়া কোনো কিছু হবে না। এতে আমি কোনো সবজি দিইনি, শুধু কড়াইশুঁটি, ক্যাপসিকাম, টমেটো আর কি করে রূপচাঁদ মাছের ঝাল বানাচ্ছি। এবার একটু কষে নিই। আর এখানে মশলাগুলো কষে জল ঢেলে দিয়েছি। এবার দেখেছে রূপচাঁদ মাছের মাথাগুলো এই যে এখানে দিয়ে দেবো। সব মাথাগুলো একে একে দিয়ে দেবো। ঝাল ঝাল টক টক, দাদা খুব খেতে ভালোবাসে, আপনাদের দাদা রূপচাঁদ। ঠিক আছে, হয়ে গেল আমার রূপচাঁদ মাছের ঝাল। বুঝলেন, হেভি লাগে। দেখছেন এরকম হয়ে গেল, দেখুন। রূপচাঁদ মাছের কড়াইশুঁটি দিয়ে, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে তেল ঝাল হয়ে গেল। লাউ, লাউ ডাঁটা তো রান্না করলাম মুগের ডাল দিয়ে। আবার লাউ পাতাটা এই আমার মাম্মি ছোট ছোট করে কেটে দিয়েছে, এই যে ভাজি করছি। এটা হয়ে গেলেই আমার রান্না শেষ। এটা দেখেছেন, এর মধ্যে ডিম দেওয়া আছে, দেখুন একেবারে বুটবুট বুটবুট করে ফুটছে। এটাও হয়ে এসছে। আর হয়ে গেল আমার কত কি হলো দেখুন। এখানে হাঁড়ির মধ্যে, মাটির হাঁড়ির মধ্যে চিকেন, ডিম দিয়ে হলো, আলু দিয়ে, এখানে হচ্ছে ইলিশ মাছ, এখানে হচ্ছে শাক, আর এখানে দেখুন মাছ। তো আমার 1 2 3 4 5 রান্না হয়ে গেল। রান্না হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া হবে। সব একে একে রান্নাগুলো এখানে নিয়ে চলে আসি। হচ্ছে ইলিশ মাছ। আর এটা হচ্ছে যে ডালটা বানিয়েছি লাউ ডাঁটা দিয়ে, হচ্ছে ডাল। আর ওখানে দুটো রান্না হচ্ছে। দোকান বন্ধ। আর হচ্ছে আজকের হচ্ছে আমাদের উৎসব আছে, সবারই উৎসব বাঙালি, ন্যাড়া পোড়া। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাসের চাঁদ হচ্ছে, বলো হরি বল। তো কথা বলতে বলতে কথাটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আমার শরীরটা ভালো না, মনের দিক থেকে ভালো না, সবকিছুই ভালো না। কারণ একজন হাসপাতালে খুব কষ্ট পাচ্ছে। তো যাই হোক, রান্না বান্না করতেই হবে, সব পড়ে আছে। কদিন ধরে রান্না বান্না, দুদিন ধরে কোনো কিছু করতে পারিনি। তো এইবারে আজকে রান্না করেছি কি, মুগের ডাল দিয়ে, দেখুন মুগের ডাল দিয়ে হচ্ছে লাউ ডাঁটা কড়াইশুঁটি দিয়ে করেছি। আর এখানে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করেছি। আর এখানে হচ্ছে করেছি কি, রূপচাঁদ মাছ কড়াইশুঁটি দিয়ে করেছি, টমেটো, ধনে পাতা, ঠিক আছে। আর এখানে হচ্ছে লাউ শাক ভাজা, পাতা ভাজা। আর এখানে হচ্ছে হাঁড়ির মধ্যে আবার দেখুন কি দিয়েছি, দেখুন তো। এটা আজকের অন্যরকম করে করেছি, এগ দিয়েছি। এটার মধ্যে আছে এগ, ঠিক আছে। আর এখানে হচ্ছে ভাত। এবারে ছেলেকে সোমবারের বাজার, প্রত্যেকদিন তো মা খাওয়ায়, ও যা করে খায়। তো বলছে মা আজকে তুমি খাইয়ে দাও, তাই দাও। তো আজকে ছেলেকে খাইয়ে দিতে হবে, ওর তো হাতটা ঠিক নেই। তো দুদিন ধরে হাসপাতালে যাতায়াত করছি, তো দিদাই খাইয়ে টাইয়ে দেয়। তা আজকে আমি একটু খাইয়ে দিই। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবারে হচ্ছে একটু শাক দিই। সব রকম খেতে হবে, শাক পালা খেয়ে দেখবে কিরকম। হ্যাঁ না, সব দেবো। তারপর এটা হচ্ছে লাউ ডাঁটা দিয়ে ডাল, একটু দিই। এটা হচ্ছে চিকেন, চিকেনটা দেখেছেন, এই ডিম দিয়েছি খাবারে।
হাঁড়ির মধ্যে চিকেনটা এতই সুন্দর হয়, এত ভালো লাগে যে বলে বোঝানো যাবে না। ঠিক আছে, হয়ে গেল। আর হচ্ছে এখানে ইলিশ মাছ, ইলিশ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে, ছোট্ট ছোট্ট পুচকি পুচকি ইলিশ মাছ, কিন্তু হেভি টেস্ট, জানেন না? দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো কি, রূপচাঁদ মাছ। অনেক বেলা করে রান্না বসিয়েছি, ইচ্ছা করছে না, নানান রকম হাসপাতাল থেকে খবর আসছে, তবে দেখি আপনাদের দাদা আসলো তারপরে রান্না বসালাম। কি করব, খেতে তো হবে। তো ঠিক আছে, আমার ছেলের সব রকম দিয়ে গোছানো হয়ে গেল। ঠিক আছে, এবারে ছেলেকে খাওয়াবো। দেখি, খেয়ে দেয়। ও জল খেয়ে না একটু, একটু খাও। সোনা ছেলে প্রচন্ড দুষ্টু, পরীক্ষা এসে গেছে সামনে, দুদিন ধরে ওকে ঠিক মতো খাওয়ানো দাওয়ানো হচ্ছে না, হাসপাতালে চলে যাচ্ছে। কেমন হয়েছে বল? শাক ভাজা, লাউ, লাউ পাতা, লাউ যে পাতাটা আছে ডাটাগুলো ওখানে মুগের ডাল দিয়ে করেছি, আর পাতাটা তো আমার ছেলের ভালো লাগছে। তাও একটু টেস্ট করে করেছি, কারণ দেখলেন তো শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, আর হচ্ছে কালো জিরে, আর তার মধ্যে হচ্ছে একটু রসুন ফোড়ন দিয়েছি। লাউডাটা দিয়ে কড়াইশুঁটি দিয়ে যে ডাল করেছি, এনে লাউডাটা খান। ও সব রকম খেতে ভালোবাসে, কোনো অসুবিধা নেই, খায়। নাও। আর হাতে ব্যথা তো, নিচু হতে পারে না, এই হচ্ছে ব্যাপার। নাও। ডালটাও ভালো হয়েছে, সবই ভালো হয়েছে। এবার কোনটা খাবি, ইলিশ মাছটা না এটা? এটা, এটা খেয়ে নে, একটু খা, খেয়ে দেখ কিরকম হচ্ছে। সব কিছু একটু খেয়ে খেয়ে দেখতে হবে বাবা, মা কত কষ্ট করে রান্না করেছে। বেগুন খেতে খুব ভালো হয়েছে। হ্যাঁ, কষ্ট ছাড়া রান্না হয়, সবাই সোমবারের বাজার ছুটি আছে। না ধরো বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে এবার এটা খাওয়াচ্ছে, ভালো লাগছে, টেস্ট হয়েছে। ইলিশ মাছ থাকলেই টেস্ট। যা কাটা বাবু, তাই না? বেঁচে বেঁচে খাও, কাটা আছে, নাও। ছোট মাছ হলে কি হবে, এত গন্ধ বেরাচ্ছে মাছটা। এটা একটু খেয়ে নাও। কড়াইশুঁটি দিয়ে রূপচাঁদ মাছ, শুধু মাংস খাবো। তুই যে বললি যে মাংসটা আমি খাবো না, মাংস খাবো না বলছে, নিরামিষ। হ্যাঁ, এসব মাংস মাংস খাবো না। নাও। এ মাছে তো কোনো কাঁটাই নেই, খাও। ঠিক আছে, মাংস দাও, মাংস দাও, মাংস খাবো, বুঝেছেন? মাংসাশী প্রাণী, সারাদিন মাংস। ঠিক আছে, তুই দেখ না, ওরকমই ওরকমই।
কেন রে? ভালো হয়েছে? ও হেভি হয়েছে, ধরো ধরো। ঠিক আছে, ছেলে তো খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে আবার হবে আজকে ন্যাড়াপোড়া আছে আমাদের। ওখানে দেখা হবে না, ন্যাড়াপোড়া দেখানো হবে। ওখানে দেখা হবে, আর বেশি কথা হবে। বলছে ন্যাড়াপোড়া করেই দেখাবে। আর কথা বলতে পারছি না, বলছে এত রান্না হয়েছে তো তাড়াতাড়ি খাওয়াও। ঠিক আছে।